যে কোনো মানে যারা সরকারি মানে কাজের সাথে যুক্ত হবেন প্রত্যেকেরই কিন্তু নেওয়া উচিত, প্রত্যেকেরই নেওয়া উচিত। না, এটাদের স্বচ্ছতার জন্য সবাইকেই বলতে পারেন, সবাইকে যারা সরকারের যে কোনো পর্যায়ে কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন, তাদের সবারই মানে স্বচ্ছতার স্বার্থে সবারই যদি দেওয়া হয় নিজের। আমি যখন ঢুকলাম এই অফিসে আমি একটা দিলাম, স্টেটমেন্ট দিলাম। পরে আমি যখন বছর বছর আমি স্টেটমেন্ট দিই আমার কি বাড়ছে বা কি কমছে এবং আমার সোর্সটা আমি বলতে হবে আমাকে। এটা তো প্রত্যেকের জন্য দেওয়া, এটা আমাদের রাষ্ট্রের জন্য, যে ব্যক্তি কাজ করে তার জন্য সুবিধা। তার নিজে পরিষ্কার আছেন কিনা নিজের কাছে তো, মানুষের কাছে তো তার যে ছবিটা পরিচ্ছন্নতা প্রমাণিত হবে, প্রকাশিত হবে। সবাইকে ধন্যবাদ। আমি আপনাকে বলি যে দুর্নীতির বিরুদ্ধে যে মাননীয় প্রধানমন্ত্রী কালকে অত্যন্ত স্পষ্টভাবে এবং পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে দুর্নীতিবাদ যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না এবং এই অভিযান চলছে, এই অভিযান চলবে। এবং দুর্নীতি আপনারা জানেন, দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করে এবং তারা এই মামলা যেগুলো হাইকোর্টে হয় সেখানে তারা থাকে 1 নম্বর প্রতিপক্ষ, আমরা থাকি 2 নম্বর প্রতিপক্ষ এবং তারাই মামলা পরিচালনা করে। আমরা তাদেরকে ওনারা যেটা আমাদেরকে ডাকেন আমি সবগুলোতেই যাই। আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকটি মামলায় গিয়েছি ওনারা যখন আমাদেরকে যেতে বলেছেন। তো আমরা সরকারের রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সব কিছুই আমরা করবো। ওনারা তো ফ্রন্টে থাকেন, ওনারা যেটা আমাদের বলেন বা যখন আমরা দেখি যে মামলাটা করা প্রয়োজন আমরা সাথে সাথে যাই। এবং ঢিমে তালে হচ্ছে তা আমি বলবো না, কারণ আপনারা দেখেন দুর্নীতির মামলাগুলো কিন্তু ট্রায়াল কোর্টে শুনানি হয় এবং দুর্নীতির মামলায় বেশ কাগজপত্র, এটা কিন্তু মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না, এটা কিন্তু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয় দুর্নীতিটা। এই জন্য এই কাগজপত্র নিয়ে মামলা করা একটা সময় লাগে, এই কারণে হয়তো কিছুটা একটু স্লত মনে হতে পারে, কিন্তু আসলে তা না। কারণ দুর্নীতির মামলা যে ইনকোয়ারি একটা প্রসিডিওরটা এটা একটা সময়ের সাপেক্ষ ব্যাপার। এই কারণে আপনি যে বললেন যে ওনার বেশি টাকা পাওয়া গেছে, জ্ঞাত আয়ের অধিক টাকা পাওয়া গেছে, সেটা যদি প্রমাণ করতে হয় তাহলে ওনার জ্ঞাত আয়টা, টাকাটা কোথায় পাওয়া গেছে, ওনার বেসিসটা কি, সব দেখে তারপর আপনাকে আগাতে হবে। না দেখেন আমি আপনাকে বলি, আমার উপর তো, আমি তো যেহেতু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে আমি সবগুলো মামলায় আমি করবো এবং এটা আমার তো স্ট্যান্ডিং অর্ডার আছে যে দুর্নীতির সবগুলো মামলাতেই আমি পদক্ষেপ নিব। কোন মামলা? না, আমরা সব মামলায় চেষ্টা করছি। আমরা যে আমাদের প্রায়োরিটি হচ্ছে পুরোনো মামলা শেষ করা। প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের পুরোনো মামলা শেষ করা, কারণ দীর্ঘদিন ধরে যে মামলাগুলো পড়ে আছে সেগুলো শেষ করা। কিছুদিন আগে একটা পত্রিকার রিপোর্ট আসলো একটা মামলা 35 বছর ধরে পড়ে আছে হাইকোর্টে, কারণ আমরা এটা খুঁজে বের করেছি, এটা শেষ হয়ে গেছে কিন্তু এটা পড়েছিল রেকর্ডটা এখানে। এই বিষয়গুলো আমাদের দেখতে হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যে পুরোনো মামলাগুলো শেষ করা প্রথম, কারণ দেখেন